কত কথাবার্তা, কত মধুর প্রেম ভালোবাসা রয়েছে, কিন্তু যে কবিগানের পালা বিষয় দিয়েছে আর মুখের মধ্যেখানে মধু থাকে তখন বিষ ঢুকে গিয়েছে, বিষ ঢুকে গিয়েছে। আমার মধু বাবারে ঝরবে না, বিষ ঢুকে গিয়েছে। আর কিন্তু মধু ঝরবে না। তাহলে এবার মনের মধ্যেখানে বিষ ঢুকে গিয়েছে। কি পালা দিয়েছে? একদিকে অতীত, একদিকে বর্তমান, নাকি? একদিকে কাল, একদিকে সে কাল। ও একটা কাল, আমি একটা কাল, নাকি বলছেন? আবার কালে কালে লড়াই হবে, কালে কালে লড়াই হবে, কালে কালে বাবা লড়াই হবে, কালে কালে বাবা লড়াই হবে, আমার মাঝে মাঝে কথা জমবে তবে, কালে কালে লড়াই হবে। আমি সে কাল আর এ কাল, এ কাল আর ও কাল, ও একটা কাল, আমি একটা কাল, নাকি গো? আর আমাদের কত কাল? বর্তমান কাল, ভবিষ্যৎকাল, রাত্রিকাল, দুপুরকাল, বৈকাল, সকাল, নাকি বাবা? প্রতি মুহূর্ত, প্রতি নিহত আমাদের টাইম আছে। প্রত্যেকটা মানুষের মধ্যেখানে 4 বার করে কাল আসে গো, 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 জানাই কথায় আজ 10-এর পাশে 4 বার করে কাল আসে গো। ও হচ্ছে কল্লি, কল্লি, কল্লি এখনো ফোটে নাই, নাকি বলছেন? হ্যাঁ, কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর। আমাদের পরমায়ু কত ছিল? সত্যযুগে 1 লক্ষ। মানুষের লম্বা কত ছিল? 32 ফুট, বুঝতে পারছেন? 1 লক্ষ পরমায়ু ছিল, 1 লক্ষ পরমায়ু। তাহলে 1 লক্ষ পরমায়ু ছিল, আর মানুষের উচ্চতা 32 ফুট ছিল, বুঝতে পারছেন? এতটা লম্বা। দাপর যুগের মধ্যেখানে সেখানে মানুষের পরমায়ু কত ছিল? 10,000 বছর, বুঝতে পারছেন? 10,000 বছর পরমায়ু ছিল। মানুষের উচ্চতা কত ছিল না সেদিন? 21 ফুট, বুঝতে পারছেন? তাহলে কতটা পরমায়ু ছিল চিন্তা করে দেখুন। হ্যাঁ, আপনাদের মধ্যেখানে সত্য, তেতা, দাপরের তাহলে কতটা আমাদের পরমায়ু ছিল, আর কলিযুগের কত পরমায়ু? হ্যাঁ, 32 কত পরমায়ু? কত মানুষের 32 বছর খুব বড় জোর হলে, তারপরে 40, তারপরে 45, খুব বড় জোর হলে, খুব টেনে ছেচুরে যাওয়ার গেলে ভালো থাকবে 60 বছর বয়স, নাকি বাবা? হ্যাঁ, তাতেই 60-এ দেখবেন প্রত্যেক দিন গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, বাতে ধরেছে কনকনানি, মাজার যন্ত্রণা। 60 কেজি ধানের বস্তা নিয়ে যেতে পারছে না, আর 5 কেজি সোনার নেকলেস দিয়ে দেন, ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চলে যাবে তখন। হ্যাঁ, শাশুড়ি বলছে বৌমা ভারী লাগছে, বলছে মুটেই না, এইরকম 4খানা মাল এখনো গলায় দিয়ে চলে যাবো, নাকি বলছেন? হ্যাঁ, আর এ ঘর থেকে ও ঘরে যদি 25 কেজি চালের বস্তা আনতে পারে বলে, তখন বলছে মা গো আমি পারছি না, মাজায় যন্ত্রণা, নাকি? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যেখানে দেখাশোনাটা তেমন জায়গায় করেছে। আজকে আমাদের মধ্যেখানে নাম আমার অতীত, ঝরা পাতা জানি ঝরে গেছে আপনারা জানেন মহাজ্ঞানী। বলছে না পাতা পরে কলি হাসে, এমন দিন সবার আছে। পুরনো পাতা চৈত্র মাসে দিনে সব ঝরে যায়, আবার নতুন করে পাতা বের হয়। সত্য তেতা দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগেই উদ্যপদে হেরমন্ডে বসে বসে আমি দেখো ঠাকুমা বা দাদু ওরে তবে কাঞ্চি ক্ষীরোদ সাগরের কুলে ভাই, সেইখানেতে কান্নাকাটি আমাদেরও হয়। মনে মনে ভাবলাম আমি জানেন মহাজ্ঞানী, 4 বেদ 14 শাস্ত্র অধ্যয়ন কে করবে ওরে শুনি, কে করবে তার দেখাশোনা জানতে হবে হাই। সেই সময়ে নাতনি আমার কাছে চলে যায়, আমার কাছে গিয়ে বলে শোনো দাদু তুমি তোমার এই বেদ অধ্যয়ন সবই কিছু দেখো, দেখাশোনা করবো ওরে আমি। ঘরে যেদিন নাচ জামাই অমনি এসে যাবে, আহা মরি মরি রে, ঘরে যখন না দে জামা অমনি এসে যাবে। জানাই কথাই আপনাদেরও আজ সবার মাঝে, ও আজ সবার মাঝে কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, জানাই আজকে তার জোড়া গাথা। কি বলিব ভাবের কথা।
কলি। দাপর যুগের বাবাকে সত্য, এই দাপর যুগের বাবাকে না তেতা, তেতা যুগের বাবাকে সত্য যুগ, আর কলি যুগের বাবাকে দাপর, নাকি বলছেন? তাহলে বাবার বাবা হইলে পরে কে হয়? দাদু। দাদুর বাবা হইলে কে হবে? বড় বাবা। বড় বাবার বাবা হইলে কে হবে? ঠাকুর দাদা। আর ঠাকুর দাদার বাবা হইলে পরে তখন ভূতে প্রেতে গান হবে রে, ভূতে প্রেতে গান হবে রে, আমার ভূতে প্রেতে গান হবে রে, ভূতে প্রেতে গান হবে রে, আমি জানাই কথা সবার মাঝে, ভূতে প্রেতে গান হবে। তাহলে সত্য তেতা দাপর, আমি তিন যুগে দাঁড়িয়ে আছি, তিন পায়ে দাঁড়িয়ে আছি। আর ও কলি, কলি এখনো ফোটে নাই, নাকি বলছেন? একটা গান বেরিয়েছিল না কদিন আগে, ফুটো না ফুল কুমারী, ফুটলে ফুলের গরব যাবে। ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরব যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরব যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরব যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরব যাবে। তখন জুটবে অলি ফুটবে কলি, তখন জুটবে অলি ফুটবে কলি, ফুল ফুটিয়ে মধু খাবে, ফুল ফুটিয়ে মধু খাবে, ফুল ফুটিয়ে মধু খাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরব যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরব যাবে, ফুটো না ফুল কুমারী, ফুললে ফুলের গরব যাবে। ফুললে পারে আর কোনো তার দাম থাকবে না, নাকি দাদা? ফুল যদি ফুটে যায়, বাসি হয়ে যায়, আর কোনো কাজে লাগবে? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, তাই বলি শোনো কথা তোমারে জানাই, এবার আমাদের মধ্যেখানে দেখাশোনা হয়, দেখাশোনার মাঝে আমার জানের মহাজ্ঞানী, দেখাশোনা করে গেছে পাল্লা দ্বারা আমার কাছে উনি। কেমন গান? গানটা খুব বড় মজার গান। আমি ঠাকুমাও হইতে পারি, কখনো দাদু হইতে পারি, ও আবার নাতনি হইতে পারে, আবার নাতি হইতে পারে, নাকি বলছেন? ও যখন ছোট ছিল ওকে কত আদর করেছিলাম জানেন? হ্যাঁ, করলে করে মেয়ে ছেলে তো চারটে পর পর তিনটে বোন হয়ে গেছে। পাড়ার মেয়েরা বলছে মরণ নাই, তিনটে বিটি হয়ে গেল, মাটির ঢিপ, এই নাতনিটাকে কি হবে? শোন, তোরা মেয়ে ছেলে বলে অবহেলা করিস না, এই মেয়েগুলা কি হবে জানিস? ধন ধন ধন্না, এই ধন্যার জন্য একদিন কতজন না করবে আন্না গোনা, নাকি বলছেন? যেদিন 18 বছর পার হয়ে যাবে সেদিন কত শালা টোপ মারিবে রে, শালা তো মারবে রে। সেদিন আমি কত আদর করেছিলাম আমার নাতনিকে, মেয়ের মেয়ে হোক আর ছেলের মেয়ে হোক, আমি কপালে চুমু, বুকে চুমু, এখানে চুমু, ওখানে চুমু, চুমু শালা চুমু দিতে দিতে সেন্টারে চুমু দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? নোনতা নোনতা ডাবের জলের মতো মাল খানিক দিয়েছে, সুরধনী গঙ্গার মতো তো ফেলে দিই না, টাকা চেয়ে টাকা, সুদ মিষ্টি বেশি। সেদিন আমি ওই সোনাতে চুমু খাইয়েছি, কিন্তু এখন তো আর চুমু খাওয়া হবে না, এখন খাত ঢুকে গিয়েছে। 1,35,000 টাকা, মনে করুন 796 টাকা এখন 10 গ্রামের সোনার দাম, বুঝতে পারছেন? হলমার্কা। তাহলেও দেখবেন কত এখন সোনাতে খাত ছাড়া সোনা হবে না, হবে? কি বলছেন? তাহলে টাকা চেয়ে টাকা, সুদ মিষ্টি বেশি। নাতি নাতনিরা যখন হয় এই সংসারে, দাদু তখন 14 সেজে যায়, না কি বলছেন? আমি আজ দাদু হয়ে গেছি 14, বুঝতে পারছেন? তাই কি বলিব ভাবের কথা আপনাদের জানাই, এবার দেখাশোনা করে গেছে, মিথ্যা বলি নাই, নতুন করে দেখাশোনায় আর তো হবে না, পাল্লাদারে বলে কথা জানেন জ্ঞানী জোনা। এইবার আমার কাছে হাইরে মরি হাই, কিছু কথাই ও বাবারে জিজ্ঞাসা করাই, আমি হলাম সে কালের দাদু এরে জানি, কি ভাই আমার ঠাকমা বাবা জানেন মহাজ্ঞানী। এইবার আমার কাছে জিজ্ঞাসা করিল, আমার নাতি নাতনি ওরে এলো, আমার কাছে বলে কথা শোনো দাদু ভাই, তোমার কাছে বলি কথা শোনো সমুদয়, তোমার যুগে সত্য তেতা দাপরে, নাম যার মহাদেবের কন্যা মনসা, সেই মনসা তিনি 3 যুগে মনে করুন দেবী হইতে পারে নাই, তাকে কেউ মানে নাই, কিন্তু কলিযুগে তাকে মান দিল কেন? কে বলেছে? তিনি প্রচার হয় নাই, কিন্তু কলিযুগের মধ্যেখানে এই কলিতে তার নামটা প্রচার হবে কেন? নিজে নিজে কর্মের গুণে মানুষ তার আবির্ভাবটাকে খুঁজে পায়, না কি বলছেন? যার জন্যে এই কলিতে সে দেবী হয় না, তার কোনো পাপ নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো তাপ নাই, সে বলল এ যুগে হবে না। কলিযুগের মধ্যেখানে যেদিন ওই চারুচন্দ্র রাজা যেদিন মনে করুন সুন্দরভাবে আপনাদের মধ্যেখানে সেদিন ওই যে যাবে নাম যার চন্দ্রধর বণিক, সেই হবে, সেই জগৎ সংসারের মধ্যেখানে গিয়ে সেইখানে থাকবে, আর সেদিন পুজো দেবে, তবে তোমার প্রচার হবে, তবে তোমার প্রচার হবে। প্রকাশটা হয় নাই, প্রকাশটা হয় নাই।
এই প্রকাশটা হওয়ার জন্য কলিযুগের মধ্যেখানে তার কোনো পাপ ছিল না, তার কোনো কুকর্ম ছিল না, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, যার জন্যে সেই কলিযুগের মধ্যেখানে মনসা যেদিন বান্ডাজার কন্যা নামে যার উষা আর অনিরুদ্ধ যাবে, সেই দিন বাবা প্রচার হবে। সেই দিন বাবা প্রচার হবে। ওরে সেই দিনে বাবা প্রচার হবে। সেই দিন বাবা প্রচার হবে। কেন? যার জন্যে যার হাত ধরে এইখানে আসা, সে তো এখন জন্ম নেয় নাই, সে কলিতে জন্ম নেবে, তবেই মনসার প্রচার হবে। তাকে এখন যেতে হবে। এখন সত্য তেতা দাপর সে কলিতে যখন যাবে, তখন সঙ্গে সঙ্গে মনসাও যাবে। সঙ্গে সঙ্গে মনসা যাবে। ওরে সঙ্গে সঙ্গে মনসা যাবে। সঙ্গে সঙ্গে মনসা যাবে। আমি জানাই কথা বাবাই আপনাদের, তবে সঙ্গে সঙ্গে মনসা যাবে। আর কোনো পাপ নাই, সে নাগ কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। এই নাগেদের মধ্যেখানে সে রানী হয়েছে। দেখবেন বাসকী নাগ আছে, অনন্ত নাগ, বাসকী নাগ নাই বাবা, তক্ষ নাগ নাই, শ্বেত নাগ, নাগেদের মধ্যেখানে 8টা নাগ আছে। তো নাগের মধ্যেখানে সেই রানী হয়ে তিনি বসে আছে, বাসকী নাগ কন্যা সেই মনসা। বলে সে যতক্ষণ না যাবে, যার জন্যে পূজা প্রচলন হবে, সেই তখন যায় নাই, তাহলে তার জন্য অপেক্ষা করতে হবে। সেই তার পূজা দেবে, তবেই তার পূজা মর্তের মধ্যেখানে মানুষে করবে। সেই জন্য যার জন্যে আসা, সেই তাকে জন্ম নেয় নাই, সে আগে যাক, তবে মনসার পূজা হবে। তবে মনসার পূজা হবে। আমি জানাই কথা আপনাদের, তবে মনসার পূজা হবে। এই গেল মোর তোমার কথা, দিরে না না, দিরে না, দিরে না না। ওরে এই গেল মোর তোমার কথা। আরে ও দিরা না, দারি রে না, দারি রে দিরা না। আমি আপনাদের জানা ও দিরা না, দারি রে না, দারি রে দিরা না। আমার ভাবের ঘরে ভাব লাগাই, দিরে না না, দিরে না, দিরে না না। আমার কাছে গা ও দিরা না, দারি রে না, দারি রে দিরা না। আমার পাল্লাদার বলছে আমাদের 8:53 যদি বিয়ে হয়, প্রজাপতি লগ্নে কিংবা গোধূলি লগ্নে, সেই টাইম মেনটেন করতে হয়। কিন্তু দাদু তুমি বলতে পারো কি ঠাকুমা, তোমার যুগে কেমন করে টাইমটাই একটু ম্যানেজ হতো? টাইমটা একটু ম্যানেজ হতো। বলো দেখি আজ আমার কাছে টাইমটা একটু ম্যানেজ হতো। টাইম মেনটেন্স কেমন করে করতে তোমার যুগে? কেমন করি? ওই সূর্যদেবের ছায়া দেখে নাকি বাবা? সত্য তেতা দাপর আর কলিতে এই সূর্যদেব আমার, চন্দ্র আমার, তারা আমার, নক্ষত্র আমার, আকাশ আমার, বাতাস আমার, সব তো আমার। ক্ষিতি অপ তেজ মরুত বোম, এটা আমার যুগের নাকি? গ্যাস দেখবেন 14 লিটারের, 15 দিন যার যেমন সংসার শেষ হয়ে যাবে। কেউ 21 লিটারে ভরে, সে শেষ হয়ে যাবে। কেউ আবার মনে করুন আপনার 5 লিটার ভরছে, 5 দিনে শেষ হয়ে যাবে। কিন্তু সূর্যদেব যে জ্বলছে, সেই সত্যতা দাপর কলি থেকে তার জ্বালানি শেষ হয়েছে, দেখে যান। হ্যাঁ, সে কিন্তু কত সুন্দর জ্বলছে বলুন দেখি, দাউ দাউ করিয়ে। তাহলে তার কিন্তু ক্ষয় নাই, তার কিন্তু শেষ নাই। হ্যাঁ, তোমাদের কলিতে সব কিছু শেষ আছে, কিন্তু সে শেষ হয় নাই। তাই তার ছায়া যখন পড়তো, এই আমাদের ছাইচের মধ্যেখানে দেখবেন পা মেপে মেপে বেলা গুনতে গুনতো না। আমার যুগে আনা কড়ি গন্ডা কি গো, কাটা পহর শের এখনকার আছে। এখন ছেলেদের কোনো যদি বলে শের, তো বলবে ক শের, শের মানে বুঝবে না। হ্যাঁ, শের মানে বুঝবে, কাটা মানে বুঝবে, গন্ডা মানে বুঝবে, কড়ি মানে বুঝবে, পয়সা মানে বুঝবে, তা বুঝবে না। এরা কত বোঝে? 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট। কি বাবা, তাই তো? আমি তোমার কাছে বলি কথা, তোমার কাছে বলি কথা, ওরে গালায় কথা জোড়া গাথা। তোমার কাছে বলি কথা। এই সূর্যদেবের ছায়া দেখে আমরা টাইম মেনটেন করতাম। ওই তার ছাওয়া পড়তো যখন ছাইচের মধ্যেখানে কতটা বেলা গিয়েছে, এইটা দেখে আমরা মনে করুন বুঝতে পারতাম নাকি মা? আর একটা কথা বাবাই আমার কাছে গায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, বলে শোনো 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 কথা শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা শোনো গই এখনই। আমি তো সে কালের লো, আমি পড়াশোনাও জানি না, কিছুই না।
আমার যুগে নাইট স্কুল ছিল না, ছিল কি গো, ছিল মা, ছিল না। তাহলে আমার যুগে সেসব ছিল না কলিতে। আমার যুগে কি ছিল না, সেদিন ছিল কি বলুন তো, পাঠশালা। পাঠশালা ছিল না, সেই বিদ্যা শিখতে যেতে হতো পাঠশালাতে, গুরুর কাছে সেই বিদ্যা শিখতে যেতে হতো। তাহলে সেই গ্রন্থ কারাগারের মধ্যেখানে সেইখানে আমরা থাকতাম। এমন সময় এক জায়গায় আমার যুগে কালী এক জায়গায় দুয়াত এক জায়গায় ছিল, এক জায়গায় কালী এক জায়গায় দুয়াত। আর এদের কালী আর দুয়াত এক জায়গাতে ভরি, মনে করুন সুন্দরভাবে লেখালেখি হয় না কি গো, হয় না? তাহলে আমি সে কালের লোক আর এ হচ্ছে এ কালের লোক। এবার আমাকে জিজ্ঞাসা করছে কি, সত্যতে 4 পোয়া ধর্ম ছিল, তেতাতে 3 পোয়া ছিল, দাপরে 2 পোয়া ছিল, কিন্তু কলিতে কেন 1 পোয়া হলো? কলিতে কেন 1 পোয়া হলো? কলিতে কেন 1 পোয়া হলো? ওই কলিতে কেন 1 পোয়া হলো? ভুল, কলিযুগের সত্য বাক্য, বাক্য ব্রহ্ম। কলিযুগের মানুষ সত্য কথা বলেছে, সত্য পথে গিয়েছে। তেতা মানে কি 3 পোয়া কেন হলো না? কাল একটা কথা বলেছি, সেই কথাটা আবার আজকে বলা চলবে না। অহল্যাকে উদ্ধার করার জন্য সত্যটাকে পরে তেতাটাকে আগে দিয়ে দিল ভরিয়ে, নাকি বাবা? সত্য মানে 1, দাপর মানে 2, আর তেতা মানে 3। এই দেখবেন এক ভদ্রলোক নবানের জন্য ক্ষীর করবে বলে 5 কিলো দুধ এনেছে ঘোষের কাছে, গোয়ালার কাছে। 5 কিলো দুধটাকে কড়াইয়ের মধ্যেখানে দিয়েছে মায়েরা, ভালো করে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে একটুখানি মেরে মেরে যখন মাপতে গিয়েছে তখন দেখছে 4 কিলো হয়েছে। 1 কিলো কি হয়েছে, সেটা মোটা হয়ে গিয়েছে, নাকি বলছেন? সেই দুধটা কিন্তু কমে মোটা হয়ে গিয়েছে, মানে পুরো হয়ে গিয়েছে। এইবার ওই 4 কিলো দুধকে যখন মনে করুন জাল দিয়েছে, তখন কি হয়েছে, আবার 3 কিলো হয়ে গিয়েছে। 3 কিলোর পর আবার যখন জাল দিয়েছে, জাল দিতে দিতে আবার তখন 2 কিলো হয়ে গিয়েছে। এই 2 কিলো যেই জাল দিতে গিয়েছে একবারে খাওয়ার মতন দাঁড়িয়ে একবারে 1 কিলোতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাই সত্যতে মানুষ সত্য কথা বলতো। 4 পোয়া ধর্ম ছিল প্রত্যেকটা মানুষের, হরিকথা, ব্রহ্ম কথা, তেতাতেও সেই হরিকথা, কৃষ্ণ কথা, রামের কথা, দাপরেও তো সেই কথা। কিন্তু কলিতে মানুষের ঠক, দুর্চোর, সমাজ নীতির ব্যবস্থা তেমন নাই। ওই জন্যে কলিযুগের ধর্ম ওই 1 পায়েতেই ঠিকেছে, বুঝতে পারছেন? সেই জন্য ওইটা মেরে 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 কমে 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 1 পোয়া বাবা দাঁড়িয়ে গেছে, 1 পোয়া বাবা দাঁড়িয়ে গেছে, 1 পোয়াতে দাঁড়িয়ে গিয়েছে, ওই 1 পোয়াতে দাঁড়িয়ে গিয়েছে, যাকে সারে দাঁড়ানো বলে হে বাবা, 1 পোয়াতে দাঁড়িয়ে গিয়েছে। তাহলে আমার 3 যুগের মধ্যেখানে সত্যতে 4 পোয়া ছিল, তেতায় 3 পোয়া ছিল, দাপরে 2 পোয়া। কিন্তু কলিতে মানুষের সেই রকম আর কর্ম নয়। প্রথম ভাগ বই লেখা আছে করো করো, তার নিচে লেখা আছে ধরো ধরো, আর তার নিচে লেখা আছে ঝড় অইমিরো ঝড়, নাকি বাবা? কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে, আর ধরে যদি না করা যায় কাল বৈশাখী ঝড় উঠে যাবে, নাকি? তো সেই মানুষের ধর্মটাই তো নাই, তাতে তো বিশ্বাস নাই। হরিকে বিশ্বাস আছে? আছে? হরিকে বিশ্বাস আছে? কৃষ্ণকে বিশ্বাস আছে? কাউকে বিশ্বাস নাই, নিজের নিঃশ্বাস কি বিশ্বাস নাই। তাহলে মানুষ সত্যি কথা বলবে কি করে? তাই 4 পোয়া ধর্ম থাকবে কি করে? কলিযুগের মানুষের জন্য আজ 1 পোয়া ধর্ম টিকে আছে, 1 পোয়া ধর্ম টিকে আছে। তোমরা নিজের জন্য নিজে ধর্ম ক্ষয়, 1 পোয়া ধর্ম টিকে আছে। এবার আর একটা মজার কথাই আমায় বলে দেয়। মহাভারতে দেখেছে বাবা, জানেন তা সবাই। মহাভারতে কি দেখেছে? নাম যার গান্ধারী, আমার নাতনি নাতি খুব লজ্জা পেয়ে যায়, বলছে ছাগলের পাঁটার সঙ্গে নাকি বিয়ে হয়েছে। ভাই এই বিয়ে তো পাঁটার সঙ্গে হয় রে, বিয়ে কি কারো খাসির সঙ্গে হয় নাকি? এই পাগলি, কি বলুন? দেহ হচ্ছে রতি, সেই রতির মধ্যেখানে পুরুষের যদি কাম না থাকে তাহলে সেই নারীটা তার ঘর করতে পারবে না, পারবে? হ্যাঁ, কাম যদি না থাকে, কাম যদি না থাকে দেহের মধ্যেখানে রতির প্রয়োজন নাই, আর রতি যদি না থাকে কামেরও দরকার নাই। কামরূপী পাঁঠা কেন দিল? এইটা হচ্ছে ধর্ম, স্বয়ং ধর্মরাজ। সুবল রাজা রাজকার্যে তিনি ব্যস্ত ছিলেন, সঙ্গে সঙ্গে সেই রাজকার্য ব্যস্ততে গিয়ে তা গান্ধারী দেখলো ওই গান্ধার রাজ্যে, বর্তমানে যেটা আফগানিস্তান, নাকি বাবা? আফগানিস্তানের মেয়ে গান্ধার রাজ্যের সেই গান্ধারী
দেখছে আমার বাবা তো সুবল রাজা, আমাকে তো রাজার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে। তা বেশ, আমি মায়ের কাপড়টা পরি, সিংহাসনে মাথায় ঢাকা দিয়ে একবার বসে আমাকে কেমন লাগে দেখি নাকি। এবার গান্ধারী কি করিল শোনো দিয়া মন, ওগো আমার নাতনি তুমি মনেরই মতন। মায়ের কাপড় মাথায় দিয়ে ঘোমটা টেনে যেই বসিল, আর সুবল রাজাই অমনি তখন বাড়ি চলে এলো। আঁচলে ধরে টেনেছে গো বাবা। মানুষ চলতে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হতেই পারে নাকি, মানুষ মাত্র ভুল হয় না, মনি ঋষিদেরও ভুল হতে পারে। তাহলে আমি কবি গান করছি বলে আমারও ভুল হতে পারে, আমি সব তো জানতা নয়। সঙ্গে সঙ্গে আঁচল ধরে টেনে দিয়েছে। বাবাও তাকিয়েছে, মেয়ে তাকিয়েছে, লজ্জায় পড়ে গেল। সুবলের রাজা বলছে আমার কন্যা কত বড় হইল, আমি রাজকার্য ব্যস্ত ওরে এতদিনে ছিলাম, আপনাদের কাছে কথাই আমি তা জানালাম। কাল সকাল বেলাতে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমার রাজা রইয়া যাবে বাবা কর্তব্য সাধিতে। ধী ধাতু মনোপ্রত্যয় করে আমার ধর্মই ওরে হইল, ধরে রাখার নাম বাবা বাক ব্রহ্ম বস্তুই আমার কর্মটা ধর্মই ওরে ভালো। সকালবেলায় প্রভাতকালে যার আমি হাই মুখ দর্শন করব, তার সঙ্গে কন্যার বিবাহ দিতে চাই। স্বয়ং ধর্মরাজ তিনি ধর্মকে যাচাই করার জন্য ছাগল 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 নাকি বলছেন, হ্যাঁ, ছাগলের পাঁটা হয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়িল, দরজার সামনে দাঁড়িয়ে পড়িল, দরজার সামনে দাঁড়িয়ে পড়িল, দরজার সামনে দাঁড়িয়ে পড়িল, ছাগলের পাঁটা চলে দরজার সামনে দাঁড়িয়ে পড়িল। এত বড় জাবর কাটা মাল দেখবেন, এই পাঁটা যখন চড়ে রাস্তা দিয়ে একবার ভেবে দেখেছেন, খুঁচিয়ে মজা দেখেন ছাগলের পাঁটাকে, ছ্যাঃ বো নাকি। আর তসলায় যখন ভরি দেবে তখন এই তা আমার বাবা ভালো পাত্রই তো দিয়েছে, ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে তো ভালো, তো ছেলে ভালো, তো পাঁটার সঙ্গে বিয়ে হয়েছে, তা পাঁটার সঙ্গেই তো সবার বিয়ে হয়। তোর মায়ের খাসির সঙ্গে হয়েছে নাকি, হ্যাঁ কি বলছেন? কাম খারাপ নয়, সৃষ্টি। এই কাম যদি না থাকতো জগৎখানা সৃষ্টি হতো না, আর সৃষ্টির মাঝে তুমি আসতে না, নাকি বলছেন? তাহলে সৃষ্টি যদি না হইতো আর তুমি এইখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। তাহলে কামরূপী পাঁঠার সঙ্গে সব বাবাই চেষ্টা করবে ভালো পাত্রের হাতে পাত্রীকে দেওয়া, নাকি বলছেন না? তাহলে আমার বাবা যদি ছাগলের পাঁঠার সঙ্গে বিয়ে দিয়েছে, তাতে তোমার কি ক্ষতি হয়েছে? তোমার গায়ে জ্বালা ধরছে কেন, হ্যাঁ কি বলছেন? তাহলে আমার যুগে পাঁঠার সঙ্গে বিয়ে হয়ে যায়। ওগোই আমার শোনো কথা তোমারে জানাই, বেশ করেছে ভালো করেছে তাতে ক্ষতি নাই। এই পাঁটা যদি না থাকতো কুরুক্ষেত্র যুদ্ধ হইতো নাই, আর যুদ্ধ যদি না হইতো বিচার করো কেন এই এত জগতের ধর্ম থাকতো বলো কোনো দিনে? কোনো উদ্দেশ্য নাই, পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে তাতে আমার কোনো ক্ষতি নাই। আমার জ্বর হয় নাই, ও দূর থেকে বলছে ও জ্বর এসে গিয়েছে, বুঝতে পারছেন? আমি বুঝতে পারবো না আমার কতটা জ্বর এসেছে। ও মুচ্ছুতি কয়েছে বাবা তোমার কেন জ্বর হলে, পাঁটার সঙ্গে বিয়ে হয়েছে, বেশ করেছে ভালো করেছে। আমার তো তবু পাঁটার সঙ্গে দিয়েছে, আর তোদের যুগে করলিতে হ্যাঁ কি বলবো মা, লজ্জা পেও না। জামাই শাশুড়িকে নিয়ে পালিয়েছে দেখা। বেশ বেশ, যাই না একটু কমিয়ে দিন তো, যাই না কেতুগ্রাম থানায় খুরুল বলে গ্রাম একটা ছিল, দেখেছেন আপনারা পেপারে টিভিতে কদিন দেখাছিল, জামাই শাশুড়িকে নিয়ে পালিয়েছে। লজ্জার ব্যাপারে নাতনি, তোদের কি বলবো, গলায় দড়ি জ্বরটা দরকার কলি যুগে। সঙ্গে সঙ্গে একটা ছোট্ট পাড়া 5 বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বলছে বাবু আমার বিচারটা করিয়ে দেন। যা তোর বিচার হবে না, 30 দিনে মাস, ওই তুই 15 দিন সংসার করগা, তোর মা 15 দিন করগা সংসার, ভাগে ভাগে নিয়ে তোরা মা বিটিতে থাকগা। আমাকে বাবা জ্বলাইতে আসিস না, আমাকে বাবা জ্বালাতে আসিস না, তোমার একটুখানি করো বিবেচনা, আমাকে বাবা জ্বালাতে আসিস না। নাতনি রে, আমার পাঁটার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার যন্ত্রণা নাই, এতে আমার কোনো কিছু যাই আসছে না। তোমার জ্বালা ধরছে কেন? বাবা আমার ভালো ছেলে দেখি বিয়ে দিয়েছে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য নাকি কি বলছেন?
এই গেল তোমার কথা। আর একটা কথা বলে যাই, বলছে ধর্মনীতি কেমন তোমাদের বলো বলো তো আমায়। আমাদের ধর্মনীতি ভালো, আমাদের রাজনীতিও ভালো। আমাদের রাজার ছেলে সিংহাসনে বসতো, আর তোদের যুগে যে বেগুন 20,000 টাকা চাঁদা, সে বলছে আমি রাজার রোলটা করবো, ভিখারির ছেলে। হ্যাঁ, মানি লোকের মান নাই, অমানির মান, আর মানি লোকের হয় অপমান। বেশ বেশ। বামুনের ছেলে সে ভিখারি রোল করছে, আর ভিখারি ছেলে যে বেগুন বিছে বেড়াইছে, সে বাদশাহ রাজার রোলটা নিয়ে বসে আছে। কি দাদা, তাহলে আমার যুগে মান ছিল, আমার যুগে সম্মান ছিল, আমার যুগে কদর ছিল, আমার যুগে মানুষ মানুষকে সম্মান করত, সাষ্টাঙ্গে প্রণাম করত। হ্যাঁ, আমার যুগে মা বাবাকে কাঁধে করে বইয়ে নিয়ে বেরিয়েছে কে বলুন তো? অন্ধমণির পুত্র নাম যা সিন্ধু। হ্যাঁ, মাতা পিতাকে নিয়ে কাঁধে করে বইয়ে নিয়ে বেরিয়েছে, বনের ফল মূল সংগ্রহ করে, বনের মধ্যেখানে কুঠুরি নির্ণয় করে তার সেবা দিয়েছে, তাই না? আর তোমার যুগে বাবা মাকে পিতা স্বর্গ বলে 1 লাখ, আর মাতা স্বর্গ নাকি বলছেন? বলে 31 দিন হয়েছে আর ভাত নাই, এবার ভাগের ভাত খাগা নাকি? হ্যাঁ, কলিযুগের মধ্যেখানে সেসব বাবা মায়ের মান নাই। রাজার ছেলেই তো রাজা হয়েছে, রাজার ছেলেই রাজা, দশরথ রাজা, তার ছেলেও রামচন্দ্র রাজা। কি তাহলে চিন্তা করে দেখো, আমার রাজা সবাই রাজা, আমার দেশে সবাই নাকি গো? হ্যাঁ, আর এদের সব রাজা আছে, আচ্ছা সব মন্ত্রী, রেলমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সবজি মন্ত্রী, এ মন্ত্রী, সে মন্ত্রী, ও মন্ত্রী, ও মন্ত্রী, সব মন্ত্রী রয়েছে নাকি বলছেন? হ্যাঁ, মৎস্যমন্ত্রী, বাবারে মন্ত্রী শেষ নাই গো। এই গেল মোরে তোমার কথা। এই গেল মোরে তোমার কথা, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। তোমার যাহা ছিল বলা, তোমার যাহা ছিল বলা আমার বলা যায়। আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। ব্যাস, তুমি যে বলছো না এখন মোবাইল ব্যবহার করছো, এটা আমার যুগের ঋষি গোবর্ধনের পুত্র নাম যা সঞ্জয়, কুরুক্ষেত্রে ওই যুদ্ধটাকে মনে করুন দর্শন করিয়েছিল কাকে না? সেদিন ধৃতরাষ্ট্রকে নাকি বাবা বর্ণনা করে শুনিয়েছিল। হ্যাঁ, তার জন্য দূরদর্শন হয়ে গেছে, হয় নাই? হ্যাঁ, কৃষ্ণের হাতে যে বাঁশি, মোবাইলও 10টা ছিদ্র, এরও 10টা ছিদ্র নাকি বাবা? সঙ্গে সঙ্গে চিন্তা করে দেখো, একটা কালা, এটাও একটা কালা নাকি বলছেন? হ্যাঁ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। হ্যাঁ, চিন্তা করে দেখো, তাহলে যার কান আছে সেই বাঁশি শুনতে পায়, আর যার বাজে কান সে বাঁশি কিন্তু শুনতে পাবে না। ভাবা পাগলার গান, চিন্তা করে দেখো। তাহলে তোমার কাছে সেই কথা বলি শোনো, তাহলে তোমার যাহা ছিল বলাই আমার উত্তর দেওয়াই ওরে হলো। এবার ওরে আমার শোনো কথা, তুমি আমার কলিযুগে ভালো। বলো দেখি, তোমাকে বলছে এই কলির ভূত, কলির ভূত কারা? তুমি একটুখানি দেখিয়ে দাও, কলির ভূত, কলির ভূত কোটা কারা? বলে কলিযুগের ভূত নাকি? আবার অনেকে বলছে কলির কাপ নাকি, বলে না কথায় কথায়, কলির কাপ রে এরা। তাহলে কাপ এবার কি আর ভূত এবার কি? আমি দেখতে পাচ্ছি না যে কলিযুগের ভূত আর কলিযুগের কাপ এরা কারা? তুমি আঙুল দিয়ে একটুখানি ভালো করে দেখিয়ে দাও। আর একটা কথাই আমি তোমারে জানাই, তোমার যুগে ও বাবারে মিথ্যা বলি নাই। ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যেই যুগে হেলেন গোড়ায় আমার চৈতন্য অবতার। বলছে না, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার নাকি? তাহলে তোমার কলিযুগটাকে ধন্য বললো কেন? কিসে ধন্য? তোমরা কিসে ধন্য? কোন এখানে ধন্য হইয়াই আছো বলো দেখি মোরে? তোমার কাছে বলি কথা গো আজ আগাগারে। এই গেল তোমার কথা, শোনোই আমার ঠাঁই। আর একটা কথা বাবা আমি শুনতে পাই, কলিযুগে বলছে নাকি না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ। বাবা রে, এখনকার বৌমারা নাথ বৌরা সব চলিয়ে যাচ্ছে, কুচিয়ে মুচিয়ে খুঁচিয়ে তলা পেটে শাড়ি গুঁজে বাবা ধুল্লোট বার করছে। কি সুর দিয়েছে নাকি? কদিন আগে সুর দিয়েছিল দেখেছেন? মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে,
বাবারে কি সুর মেয়ে গোলা স্বামীর ভাত রাধা বাদ দিয়ে হরিনাম গেয়ে গিয়ে বেড়াইছে। আপনাদের গ্রামে দল আছে নাকি? নাই মেয়ে ছেলে দল এখন? হ্যাঁ, রাধা যাবে জল আনিতে যমুনার ঘাটে। এখন এবার ওই সুরটা বাংলায় ম্যানেজ করিয়ে কি বলছে, স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে। হ্যাঁ, আমার বুনির কেমন নাচন দেখুন, রেডি করে থইয়ে দিয়েছে, ভাত খাবোই না। না কি বলছেন? এখনকার দিনে ভাত খায় কি খায়? চাইনিজ খাবার, এগ রোল, মোগলাই, কি গো চাউমিন, ম্যাগি খায় না? তাহলে এরা তো ভাত খাবে না। স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে। মদনের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। থামো থামো থামো, তাহলে হরিনামে সুরটা কোথায় এসেছে? তাই কলিযুগের মধ্যেখানে একটা সুর বেরিয়েছে না, এ নাম কে জানিল রে, মাঝে মাঝে গাইছে না, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বল হরিনাম সবর করো কানে। হরিনামে মাতয়ানা, হরিনামে মাতয়ারা সারা বোঝো ধান। ও নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এইখানে আমার দাবি থাকলো আমার নাতনি বা নাতিকে বলো, নাম তো ছিল তিনটে, 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, তার সারাংশটুকু তুলে এই নামের জন্ম হলো বদ্রিকা ঋষির আশ্রমে। কি কোথায় না, প্রথমে 2 অক্ষর হ রে, হ রে, হ রে, কৃষ্ণ রাম, এই 3 নাম। এই 3 নাম নিয়ে তোরা টেঙ্গে ছেঁচুড়ে ওই 16 নাম 32 অক্ষর কেমন করে করলি ভাই রে, 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 এই নামে তোরা কোথা পেলি। কেমন করে করলি ভাই রে। ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে জানো বললো না, নাকি বলছেন? হ্যাঁ, একজন মাঠে আলু বসাইতে গিয়েছে জানেন, দিয়ে যে মালিক পোকামারি কার্তিক দাদার মতো সে এখন বোলপুর চলে গেছে ব্যস্ত লো, পেঁয়াজে বীজ আনতে পেঁয়াজ লাগাবে বলিয়ে। আর গিন্নিকে আমার বাড়ির বউদিকে ধরুন বলিয়ে গেছে, মাঠে মুনিশ আছে ভালো করে মুড়ি দিয়ে, নবানের বাজার চলছে। তাও বলছে কী দিয়ে মুড়ি দেবো? বলে ঘুগনি দেবে, পাঁপড় ভাজা দেবে, বেগনি দেবে, চপ দেবে, কলা দেবে, মিষ্টি দেবে, যা আছে তাই দেবে, মুড়ি দিও। বলে বেশ ঠিক আছে। যে কাজে গিয়েছে তারা 2 জনা গিয়েছে, বাপ বেটা, মানে বাবার নাম হচ্ছে খুদ্দে, ও বড় খুদ্দে আর এ ছোট্ট খুদ্দে। ও মালিক চলে গিয়েছে, ও মুড়ি আনতে গিয়েছে, বলছে মুড়ি দেন। বলে মুড়ি কজনা বাবা? বলে আপনি গুনিয়ে নেন। বলে গুনে মানে? বলে এই দেখুন ছোট্ট খুদ্দে বড় খুদ্দে, খুদ্দেরা 2 বাপ বেটা, আমি আর খুদ্দে। কাজে গেছে কজনা? 2 জন। আর মুড়ি এসটা নিচে কজনা? 4 জনা। সঙ্গে সঙ্গে আমার কার্তিক দাদা বাড়ি এসে বলছে, হ্যাঁ গো মাঠে মুড়ি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। বলে কজনা? বলে যজন এসেছে তজনা। বলছে তাই নাকি? বলে বেশ ঠিক আছে। ও তখন বলছে এই দেখো 6 জনার মুড়ি গিয়েছে। বলছে দাঁড়া, তাই সকালবেলায় হো জাম বাটি পেয়েছি 25 টাকা করে কেটে নেবো, নাকি বলছেন? এক্সট্রার ওই 100 টাকা কাটা যাবে নাকি, 25 টাকা করে 4 জন, তাহলে 4 25 সঙ্গে 100 টাকা বাদ যাবে। চিন্তা করে দেখো, এই রকম যেন তুমি করো না। এই গেল তোমার কথাই, আর তো বেশি নয়। ওগো আমার নাতি ভাইয়া তোমারে জানাই, বলো দেখি কথা তুমি তোমার কাছে গাই। আমার যুগে টাকা ছাড়া মিথ্যা বলি নাই, নতুন কি তুমি করিয়েছ গো জানি, আমাকে বাদ দিয়ে কোনখানে আজ উন্নত তুমি বলো। তোমার কলিযুগে আমাকে বাদ দিয়ে, চাকাকে বাদ দিয়ে তুমি নতুন কি করেছো? সাইকেলের চাকা, কি কি বলছেন, কি করেছো তুমি?
বলো দেখি, আমাকে বাদ দিয়ে কি করেছো? টাকাকে বাদ দিয়ে তুমি কি করেছো? বলো সত্যি কথা। ব্যাস, আর বেশি কথা আমি বলবো না, নাকি? বেশি কথার বেশি দোষ, বুঝে সুঝে কথা কোষ। তবে আমি সেকালের লোক, আমার একটুখানি আজকে প্লটটা একটুখানি মনে করুন, কারণ ভূমিকাটা একটুখানি বজায় রেখে বলতে হবে, বেশি রংদা তো চলবে না। আর সেকালের লোক আমি, আগেকার মানুষ, আমার কি আর ভাষা ঠিক আছে? একালে শিক্ষিত মেয়ে ছেলে, আমার নাতি নাতনি নাচ জামাই সব কত পড়াশোনা করিয়েছে, বাবার এদের জ্ঞান কত। হ্যাঁ, এরা জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসে আছে। এরা কিছু করুক আর না করুক, বৃদ্ধাশ্রম করিয়ে বাবা মাকে সেইখানে দিতে পারে ভরিয়ে। এই দেখুন কদিন আগে ওই 2000 ভোটার লিস্টের নাম যাদের আছে নাকি বলছেন পরস্পরে, তা চিন্তা করে দেখুন, যারা বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠিয়েছে তারা আবার গিয়ে খোঁজ করছে, মানে এবার বংশ তালিকাটা তো নিতে হবে নাকি বলছেন? বাবা মা যদি না আসে ফিরে, বংশ তালিকাটা পাবে কি করিয়ে কে? তাই যাক, আমি আর বেশি কথা বলবো না। তাই যাওয়ার সময় একটা ছোট্ট পড়া গান আমি আপনাদের মধ্যেখানে দিয়ে যাই। কি গো, আমাকে বলছে কত সুন্দর গান দেখেছেন, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আরে বাবারে, আমাকে কত ভালোবাসে গো, আমাকে তো সাধনা করে পেয়েছো নাকি বলছেন? পুরনো চালে ভাবতে পারে কি দাদা, পারে না? পুরনো মাছ, পুরনো তেঁতুল কত সুন্দর ভালো লাগে। তাই মনে মনে ভাবলাম একটা ছোট্ট বড় গান আমি আপনাদের মধ্যেখানে দিয়ে যাই। কি বলবো জানেন? ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, ভারী মজার বাজার, তাগ বুঝে করো বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, ভারী বাজার, তাগ বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, ভারী বাজার, তাগ বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। আমি যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর রঙে রঙে মেশাতাম, যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর রঙে রঙে মেশাতাম। এই কলিযুগে কে সাধু আছে? সব তো চোরের কারবার নাকি বলছেন? যাকে না বলবে সেই রাগ করবে। আমি যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর রঙে রঙে মিশাতাম, ওরে সাধুর কাছে জেনে নিতাম কোন ভাবে হইলে না দেনা। ধন্য এ সাধুর বাজার, ধন্য এ সাধুর বাজার, ভারী বাজার, তাগ বুঝে কর বেচা কেনা। ধন্য এ সাধুর বাজার, ধন্য এ সাধুর বাজার, ভারী বাজার, তাগ বুঝে কর বেচা কেনা। ধন্য এ সাধুর বাজার। সকালবেলায় দোকান সাজাও, দুপুর বেলায় লাগাও ধুম, সন্ধে বেলায় গুটিয়ে দিয়ে রাতের বেলায় মারো ঘুম। রাতের বেলায় মারা সকাল সকাল দোকানে সাজাও, দুপুর বেলায় লাগাও ধুম, সন্ধে বেলায় গুটিয়ে দিয়ে রাতের বেলায় মারো ঘুম। রাতের বেলায় মারা ওরে ত্রিনয়নার বাঁকা নলে বসে থাকি আমরা তলে, ওরে ডাকলি না তুই ভোলা বলে, আপন বলতে কেউ রবে না। ধন্য এ সাধুর বাজার, ধন্য এ সাধুর বাজার, ভারী বাজার, তাগ বুঝে কর বেচা কেনা। ধন্য এ সাধুর বাজার, ধন্য এ সাধুর বাজার, ভারী বাজার, তাগ বুঝে কর বেচা কেনা। ধন্য এ সাধুর বাজার। বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসেই, আর বৃদ্ধকালে হরি হরি ভজে জমের তর আসে নাকি গো? যদি হরি ভজনা করতে হয় তো সকাল সকাল বেচা কেনা করতে হবে নাকি? দুপুরবেলায় ধুম লাগাইতে হবে যৌবনকালে। না 80 বছর বয়স হয়ে গেলে পারে, তখন যদি বলে একবার হরি বল,
এখন হাতে পায়ে জোর আছে না বৃন্দাবন যাওয়া হবে, না গয়া যাওয়া হবে, না কাশি যাওয়া হবে, না বারাণসী যাওয়া হবে, না মথুরা যাওয়া হবে, যাবে? তখন কিন্তু যাওয়া হবে না। সেই জন্য বলছি সকালে সকালে দোকানে সাজাও, দুপুর বেলা লাগাও ধুম, সন্ধ্যে বেলায় গুটিয়ে দিয়ে রাতের বেলায় মারো ঘুম। ও রাতের বেলায় মারো হারা ধরে আত্মভোলা আধার ঘরে জেলে আলা, দিন হরা ধন আত্মভোলা আধার ঘরে জ্বলে এলে। ওরে দিন হারা ধরে আত্মভোলা আধার ঘরে জেলে আলা। দিন হরা ধন আত্মভোলা আধার ঘরে জ্বলে এলে। ডাকলি না মোর সন্ধ্যে বেলায় আপন বলতে কেউ রবে। ধনয়ে সাধুর বাজার, ধনয়ে সাধুর বাজার, ভরি বাজার তাক বুঝে করবে চাকে না। ধনয়ে সাধুর বাজার, ধনয়ে সাধুর বাজার, ভরি বাজার তাক বুঝে করবে চাকে না। ধনয়ে সাধুর বাজার, ধনয়ে সাধুর বাজার, ভরি বাজার তাক বুঝে করবে চাকে না। ধনয়ে সাধুর ওই দেখো সকালে সকালে দোকানে সাজাও, দুপুর বেলায় লাগাও ধুম, সন্ধ্যা বেলায় গুটিয়ে দিয়ে রাতের বেলায় মারো ঘুম। রাতের বেলায় মারা ওই তৃণহীনার বাঁকা নলে বসে থাকি আমরা তলে, গৃহহীন কানালে বাসা থাকে আপনা তলে। তুই ডাকলি না মোর ভোলা বলে সঙ্গে দেখো কেউ রবে। ধনয়ে সাধুর বাজার, ধনয়ে সাধুর বাজার ভারী মজা তাক বুঝে করবে তাকে না। ধনয়ে সাধুর বাজার, ধনয়ে সাধুর বাজার ভারী মজা তাক বুঝে করবে তাকে না। ধনয়ে সাধুর বাজার। আর একবার আমার মায়েরা উলুধ্বনি দেখি, মা উলুধ্বনি দাও তো দেখি। আর বাবারা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ব্যাস, যে কোটা হাত তুলেছে সেই কোটা আমার যুগের লোক, আর যে কোটা হাত তুলছে না সেই কোটা এই দলের লোক, নাকি গো? আপনারা ভাগাভাগি করি তো নিয়েছেন, ভালো যাক, হরি বললেও ভালো না বললেও ভালো নাকি? যাক, সুন্দর।